নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ফিরনি। চলুন তাহলে দেখে নিন এই ফিরনিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 75 গ্রামের মতো। চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা চালটা ভেজানো হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে চালটাকে ঢেলে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। চালটা শুকাতে যেটুকু সময় আমার লাগবে সেই সময়টাতে আমি দুধটা জাল দিয়ে নেব। গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এবারে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, সর পড়লে কিন্তু হবে না। দিয়ে দিলাম 1 চিমটের মতো কেশর। কেশরটা দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো এলাচের গুঁড়ো। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দুধটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। চালের জলটা শুকিয়ে গেছে। আমি এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে চালটাকে গুঁড়িয়ে নেব। চালটাকে একেবারে মিহি করে গুঁড়ালে হবে না, একটু দানা করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। এবারে দুধের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি। দুধ আর চালটা আমার এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এতটাই ঘন করে নিতে হবে যাতে হাতার মধ্যে ঘনটা একটু লেগে থাকে। দিয়ে দিলাম 75 গ্রামের মতনই চিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো নুন। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য যদি একটু নুন দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু ভালো হয়। হোটেলের স্টাইলে ফিরনি আমার এখানে রেডি হয়ে গেছে। ফিরনিটাকে বাটির মধ্যে সার্ভ করে দিয়ে ফ্রিজে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নেব। ফিরনিটা ঠান্ডা খেতে ভালো লাগে। আমার এই ফিরনির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।